ডায়মন্ড হারবার ম্যাচ নিয়ে কি বললেন মলিনা জানুন। বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে গত সিজন শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এমনকি সেই ম্যাচ জয়ের মধ্য দিয়ে আইএসএল কাপ জয় করে নিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। তবে শুধুমাত্র লিগ কাপ নয়, সেবার শিল্ডও এসেছিল সবুজ মেরুনে। বলতে গেলে সাফল্যের মধ্য দিয়ে মরশুম কেটেছিল জোসে মলিনার ছেলেদের। যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আবার শুরু করলেন এই স্প্যানিশ কোচ। সোমবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বিশাল কাইতরা, যেখানে লড়াই করতে হয়েছিল বিএসএফ দলের সঙ্গে। পূর্ণ সময়ের শেষে 4টি গোলে জয় সুনিশ্চিত করেছে লিস্টানরা। সেই নিয়ে যথেষ্ট খুশি বাগান কোচ। তবে শুধুমাত্র ভারতীয় ফুটবলার নয়, সেদিন ম্যাচের প্রথম থেকেই দলের একাদশে রেখেছিলেন বিদেশি ডিফেন্ডার টম অলব্রেটকে। তারপর দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বুঝে আলবার্তো রদ্রিগেজকে বেশ কিছুক্ষণ দেখে নেন মলিনা। হাতে রয়েছে মাত্র 4টে দিন, তারপরেই আগামী 9 আগস্ট কিশোর ভারতী স্টেডিয়ামে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে নামবে সবুজ মেরুন, যেখানে লড়াই করতে হবে শক্তিশালী ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। এই ম্যাচে জয় পাওয়াটা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন বাগান কোচ। বিএসএফ ম্যাচের পর স্টেডিয়াম ছাড়ার সময় সাংবাদিকদের তরফ থেকে এই নিয়ে প্রশ্ন করা হলে স্প্যানিশ কোচ বলেন, আমাদের এই ম্যাচটি জিততেই হবে। সেক্ষেত্রে 1-0 গোলের ব্যবধানে জয়ের জন্য যথেষ্ট। তবে আমাদের ছেলেরা ভালো ফুটবল খেলতে পারলে গোলের সংখ্যা বাড়লেও বাড়তে পারে। আমাদের প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তবে ডায়মন্ড হারবার ম্যাচের আগে আমরা প্রায় কয়েকদিন অনুশীলন করতে পারবো। আশা রাখি আজকের এই ম্যাচের থেকেও সকলে আরও ভালো খেলবে। কিন্তু এক্ষেত্রে আদেও অন্যান্য বিদেশি ফুটবলারদের মাঠে নামাবেন কিনা সেই নিয়ে সকলকে কার্যত ধোঁয়াশায় রাখলেন বাগান কোচ। আগামী 9 আগস্ট ফের এই কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে নামবে সবুজ মেরুন। এই মাঠ প্রসঙ্গে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে মলিনা জানান, খুব একটা খারাপ নয়, আগের মতো পরিবেশ আমরা পাইনি ঠিকই। তবে আমাদের দলের কিছু সমর্থক মাঠে এসেছিলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ মাঠে এসে আমাদের সমর্থন করার জন্য।